ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। चैत्र मासेर शुक्लपक्षेर एकादशी तिथिते कामदा एकादशी व्रतटी पालित हय। এই তিথিতে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়ে থাকে। শাস্ত্র মতে কামদা একাদশীর উপবাস করলে কষ্টকর জীবন থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়। যে ব্যক্তি নিয়ম মেনে এই উপবাস করেন তাদের শরীর ও মন শুদ্ধ হয়ে যায়, সমস্ত ধরনের সুখ সুবিধার দ্বারা ভরে ওঠে তাদের জীবন। কামদা শব্দটি ইচ্ছা পূরণের প্রতীক। কামদা একাদশী এক ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠান যা ব্যক্তির সাংসারিক ইচ্ছা পূরণ করে। একাধিক হিন্দু শাস্ত্রে এই একাদশীর মাহাত্ম্য উল্লেখ পাওয়া যায়। বরাহ পুরাণেও এর উল্লেখ রয়েছে। এছাড়াও মহাভারতের সময় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে কামদা একাদশীর মাহাত্ম্য বোঝান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিজের গুণ পুনরায় লাভ ও সংশোধনের জন্য ব্যক্তি এই একাদশী ব্রত পালন করতে পারেন। এছাড়াও এই একাদশী ব্রত প্রভাবে ব্যক্তি ও তার পরিবারের প্রতিটি সদস্যর পাপ ক্ষয় হয়। মনে করা হয় যে দম্পতিরা এই একাদশীর উপবাস করেন তাদের সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয়, মোক্ষ লাভেও সহায়ক হয় এই একাদশীর উপবাস। বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই চৈত্র মাসের শেষ একাদশী ব্রত, যেটাকে বলা হয়েছে কামদা একাদশী ব্রত। বাংলা বছরের শেষ একাদশী ব্রত হচ্ছে এটি। যে ব্যক্তি ভক্তি নিষ্ঠার সহিত এই কামদা একাদশী ব্রত পালন করতে পারে তার ব্রহ্মহত্যা গোহত্যার পাপও নাশ হয়ে যায়। জগতে অনেক প্রকার ভয়ানক ভয়ানক পাপ রয়েছে। গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, গুরু হত্যা ও ভ্রূণ হত্যা করার মতো পাপ এই জগতে আর নেই। কিন্তু তবুও বলা হয়েছে কেউ যদি ভক্তিনিষ্ঠার সহিত এই একাদশী ব্রতটি পালন করে থাকে তো এই সকল পাপ থেকেও তার মুক্তি প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করে। আর এই কামদা একাদশী ব্রত পালিত হবে 2 দিন ধরে। আপনারা পূর্ণাঙ্গ সময়সূচি বিস্তারিতভাবে জানতে পারবেন। পালনের সময়টা জানতে পারবেন এই ভিডিও থেকে। কোন উপায়ে পালন করলে আপনারা এই ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন। এতটাই পবিত্র ও গুরুত্বপূর্ণ এই কামদা একাদশী ব্রত। এই কামদা একাদশী ব্রত পালন করুন কিংবা না করুন, ভুলেও আপনারা গ্রহণ করবেন না এই একাদশী ব্রতের দিনে এই 3টি খাবার। যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে চরম সর্বনাশ হবে, সংসারে দারিদ্রতা আসবে, দুর্ভাগ্য নেমে আসবে জীবনে, নতুন বছর আপনার ভালো কাটবে না। জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি করার জন্য অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন এই একাদশী ব্রতের দিনে। এরই ফলে নিজের জীবনের এবং পরিবারের অমঙ্গল দূরীভূত হবে, সুখ শান্তি ও সমৃদ্ধি প্রাপ্ত করতে পারবেন আপনারা অতি অনায়াসেই। এই কামদা একাদশী ব্রত পালন করে আপনারা কি করবেন আর কি করবেন না, কি কি খাবেন আর কি কি খাবেন না, এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে এই কামদা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। অবশ্যই মনে রাখবেন কোনো ব্রত কথা অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, এতে ব্রতে দোষ লাগে। যদি কোনো কারণবশত আপনি ব্রত নাও রাখতে পারেন তবুও বলা হয়েছে এই ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য একটি বারের জন্য হলেও অবশ্যই শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। নমস্কার, আমি দীপা। প্রত্যেককে স্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত অবশ্যই শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আর বিশেষভাবে অনুরোধ করছি অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। আসুন সকলে কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই কামদা একাদশী প্রসঙ্গে বিস্তারিত জেনে নিই। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। বলা হয়েছে দিনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রতের দিন, কেননা রবিবার হচ্ছে সূর্যদেবের দিন, শুক্রবার হচ্ছে সন্তোষী মায়ের দিন, সোমবার হচ্ছে মহাদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার হচ্ছে শনিদেবের দিন, মঙ্গলবার হনুমানজির দিন। এমনই ঠিক
তেমনি একাদশী ব্রতের দিনটা হচ্ছে সেটি যে দিনেই হোক না কেন, যে বারেই হোক না কেন, আর তা হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয় একটি দিন। তাই যে ভক্ত একান্ত ভক্তির সহিত একাদশী ব্রতের উপবাস করে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা আরাধনা করতে পারে, তার জীবনের সমস্ত অশুভ দূরীভূত হয় এবং সুখ শান্তি ও সৌভাগ্যের উদয় হয়ে থাকে। আচ্ছা, তবে কেন এই কামদা একাদশী ব্রত শ্রেষ্ঠ? এই কামদা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি? যে সমস্ত ব্যক্তিরা এই কামদা একাদশী ব্রত পালন করবে তারা যদি পাপকর্মের ফলে প্রেত পিশাচ যোনি প্রাপ্ত হয় তার থেকে উদ্ধার হতে পারবে। যারা এই ব্রত পালন করবে তারা যদি অপমৃত্যুতে দেহত্যাগ করে তাদের পিশাচ যোনি প্রাপ্ত হয় না। শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি অপমৃত্যুতে দেহত্যাগ করে তারা কিন্তু ভূতের শরীর প্রাপ্ত হয়। এমনভাবে দেহত্যাগ করলে সহজে তারা মুক্তি হয় না, তাদের মুক্তি প্রাপ্ত হয় না বা শরীর প্রাপ্ত হয় না। জগতে অনেক প্রকার ভয়ানক ভয়ানক পাপ রয়েছে, যেমনটা হচ্ছে গলায় রশি দিয়ে পয়জন খেয়ে দেহত্যাগ করে, মানে ইচ্ছাকৃতভাবে। এমন অবস্থায় ভগবান তাকে দেহ দেয় না। এই দেহ দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য, শ্রীবিষ্ণুর সেবা করার জন্য, ভক্ত সেবার জন্য, নিয়ম বিধান মেনে চলার জন্য। তবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে সেই দেহটাকে নষ্ট করে দিতে পারেন, এমন কর্মের ফলে এই যে পাপ, এর কারণে সেই ব্যক্তির উদ্ধার হয় না, সহজে দেহপ্রাপ্ত হয় না। অনেক কাল তাকে সূক্ষ্ম শরীরে একাকী ঘুরে বেড়াতে হয়, যেটা হচ্ছে প্রেত পিশাচ এমন সূক্ষ্ম শরীরে থাকতে হয়, অতি কষ্ট পেতে হয়। যদি এই ধরনের দেহ কেউ প্রাপ্ত করে তাদের উদ্দেশ্যে যদি কেউ এই কামদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্য ফল তাদের উদ্দেশ্যে অর্পণ করে, তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, তবে সেই পিশাচত্ব থেকে মুক্তি পাবে। এই ভূত প্রেত পিশাচ থেকে মুক্তি পেয়ে দিব্য শরীর প্রাপ্ত করতে পারে। এই যে গয়াধামে পিণ্ডদান করা হয়, শ্রাদ্ধ তর্পণ করা, এটা সর্বমঙ্গলময়। শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ অপমৃত্যুতে দেহত্যাগ করে নরকে গমন করে, এতে গয়াধামে পিণ্ডদান করলে নরকগামী পিতৃপুরুষগণ নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়। কিন্তু এই বিষয়ে স্কন্দ পুরাণে একটি কাহিনীতে বলা হয়েছে যদি কেউ অপমৃত্যুতে দেহত্যাগ করে শত শত গয়ায় পিণ্ডদান করলেও, শ্রাদ্ধ দিলেও, বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদান করলেও, মানে পিণ্ড দিলেও এত সহজে তার মুক্তি হয় না। তার মুক্তির একমাত্র উপায় হলো ভাগবত পাঠের আয়োজন করা, ভাগবত পাঠ করা। ভাগবত কথার অনেক অনেক মাহাত্ম্য রয়েছে, এর ফলেও সেই ব্যক্তির মুক্তি হতে পারে। তবে আরেকটি উপায় হচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই কামদা একাদশী ব্রত পালন করে সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি কেউ, মানে যদি কোনো ব্যক্তি এই একাদশীর ফল প্রদান করে, তবে সেই ক্ষেত্রে এর ফলে সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। এতটাই মাহাত্ম্যপূর্ণ হচ্ছে এই কামদা একাদশী ব্রত। কামদা এই নামটি শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যা সমস্ত কামনা পূর্ণ করে থাকে। মানুষের মনে বিভিন্ন ধরনের কামনা বাসনা থাকে, এক একজনের এক এক রকম কামনা বাসনা থাকে মনে। কেউ ঠাকুরের কাছে প্রণাম করে আমরা বলে থাকি ঠাকুর তুমি আমাকে একটা চাকরি দাও, অর্থ দাও অনেক, একটা পুত্র সন্তান দাও, বা যারা নিঃসন্তান তারা কামনা করে সন্তানের জন্য। মানুষ কোনো না কোনো দিক থেকে অপূর্ণ, কেউই পূর্ণ নয় জগতে। যাদের প্রচুর অর্থ আছে আপনি হয়তো ভাবছেন তার তো কোনো অভাব নেই, এই ব্যক্তি জীবনে মহা সুখী, কিন্তু বাস্তবে তিনিও কিন্তু সুখী নয়, তারও কিছু না কিছু কমতি রয়েছে। জগতের সর্বদিক থেকে বিবেচনা করতে গেলে কেউই কিন্তু পূর্ণভাবে সুখী ব্যক্তি নন। সুতরাং যদি কোনো ব্যক্তির কোনো মনোবাসনা থাকে, এই বাসনার উদ্দেশ্য করে এই কামদা একাদশী ব্রত পালন করলেও ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায় এই কামদা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তার সমস্ত মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে। তাই সকামী ব্যক্তিরা বা নিষ্কামী ব্যক্তিরা প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা।
কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে? একাদশী ব্রতের সঠিক নিয়মই বা কী? প্রথমেই বলি, আপনারা অনেকেই জানেন, তবুও সংক্ষেপে আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই শ্রবণ করুন। প্রতিটা ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়। এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বের সহিত দেখা উচিত প্রত্যেকের। একাদশী ব্রত হচ্ছে 3 দিন ব্যাপী। আমরা অনেকেই একাদশী ব্রত পালন করি, কিন্তু ব্রতের আগের দিনকে ততটা গুরুত্ব দেই না, গুরুত্বের সহিত দেখি না। এই দশমীর দিন থেকেই নিজেকে প্রস্তুত করতে হয় ব্রতের জন্য। মনে রাখবেন, সংকল্পবিহীন যে কার্য করা হয় তার ফল সীমিত। তাই আগের দিনে মানে ব্রতের আগের দিনে ব্রত করার জন্য সংকল্প নিতে হয়, হে প্রভু, যেন আমি ভক্তিনিষ্ঠার সহিত তোমার এই পবিত্র ব্রত পালন করতে পারি। তাই আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। তবে আবার অনেকেই বলতে পারেন, আচ্ছা তাহলে কি খাবারের মধ্যেই ধর্ম থাকে? তবে তাদেরকে বলি, মূলত খাবারের মধ্যে ধর্ম নয়, খাবারের মধ্যে চেতনা নিহিত থাকে। আপনি যেমন খাবার গ্রহণ করবেন সেই রকম চেতনা প্রাপ্ত করবেন। মনে রাখবেন, সাত্ত্বিক খাবারে শুদ্ধ চেতনা হয়, আর চেতনা শুদ্ধ হলে মন চঞ্চল হয় না। আর সাধনার পথে অগ্রসর হবার জন্য চেতনাকে শুদ্ধ করা আবশ্যক। তাই খাবারের প্রতি বিশেষভাবে সতর্ক থাকা উচিত। আপনি যদি আমিষ খাবার খেয়ে ঠাকুর পুজো দিতে যান, তবে ঠাকুর ঘরে বসে মন ঠাকুরের প্রতি, তার ভক্তির প্রতি মন বসাতে পারবেন না। মন বাইরেই পড়ে থাকবে, ঠিকমতো পূজা দিতে পারবেন না। কিন্তু সাত্ত্বিক আহারী ব্যক্তিদের মন এমন চঞ্চল হয় না, তারা ঠিকভাবে সুকর্মের প্রতি মনোনিবেশ করতে পারে। তবে যে শুধু খাবারের ক্ষেত্রে বলছি তা কিন্তু নয়। ঝগড়া, বিবাদ, কলহ, বিভিন্ন অপকর্মে লিপ্ত, মানে যারা একেবারেই সাত্ত্বিকভাবে জীবনযাপন করে না, এগুলো ভালো নয় সর্বদাই। তবে বিশেষ করে বিশেষ দিনে তো একদমই নয়। তাই এই দশমীর দিনেও নিরামিষ খাবার খেয়ে ভক্তি সেবার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা বাক্য, আজে বাজে কথা, এগুলো থেকে বিরত থাকতে হবে এই দিনেও। দশমীর দিনে রাত্রি 12টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়, কেননা দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে। সেই খাবার ব্রতের দিনে পেটে গেলে ব্রত ভঙ্গ হয়ে যায়। অনেকের দাঁত ব্রাশ করতে গেলে রক্তক্ষরণ হয়। এমনটা যদি হয়, এটা কিন্তু ভালো নয়, অশুভ বলা হয়েছে। একাদশী ব্রতের দিনে নিষিদ্ধ কর্মের মধ্যে এটি একটি, আর তা হচ্ছে রক্তক্ষরণ। একাদশী ব্রতের দিনে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয়, এমনটা হলে কিন্তু ব্রতে দোষ লাগে, এটা অমঙ্গলের। ব্রত সম্পূর্ণরূপে ভঙ্গ হয় না, কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তাই এক্ষেত্রে বলা হয়েছে একাদশীর আগের দিনে নিরামিষ খাবার খেয়ে এই দশমীর দিনে রাত্রি 12টার আগে দাঁত ব্রাশ করে নেওয়া প্রয়োজন। এমনইভাবে একাদশীর আগের দিন মানে দশমীর দিনটি পালন করতে হবে আপনাদেরকে। এবার আসি একাদশীর দিনে। খুবই সকাল করে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনার যা বাহ্যিক ক্রিয়াদি আছে সম্পূর্ণ করে এরপরে স্নান ও মুখ কুলিকুচি করে নেবেন। আয়ুর্বেদ শাস্ত্রে আছে 21 বার কুলিকুচি করলে দন্ত ধাবনের সমান হয়। তবে একাদশীর দিনে স্নান সম্পূর্ণ করে সকালবেলাতে ভগবানের মঙ্গল আরতি করা উচিত। এই দিনে ঠাকুর পুজোকে প্রাধান্য দেওয়া হয়েছে বিশেষ করে। এই দিনে নিষ্ঠার সহিত ব্রত পালন করতে হয়। এই যে ব্রত, এই ব্রতটা কি? শুধু কি এই দিনে না খেয়ে থাকলেই ব্রত হয়, তাকে ব্রত বলে? হ্যাঁ, তবে এই বিশেষ দিনে না খেয়ে থাকলে একটুকু পুণ্য আছে। তবে ব্রত হচ্ছে এই বাহ্যিক কর্ম থেকে নিজেকে এই বিশেষ দিনে বিরত রাখা। উপবাসটা হচ্ছে উপ মানে নিকটে, আর বাস মানে বাস করা। ব্রত করে সারাটা দিন ভক্তিময়ভাবে কাটানো উচিত। আপনি যদিও অনেক ব্যস্ত মানুষ হন, তথাপিও তার মধ্য থেকে একটুকু সময় বের করে হলেও ঠাকুরের সেবায় পার করা উচিত। সাধুসঙ্গ করা উচিত, হরিভজন করা উচিত, শাস্ত্র আদি পাঠ বা শ্রবণ করুন। অন্যান্য দিনে ধর্মীয়
কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়। একাদশীর দিনে কিছুটা হলেও ধর্ম কাজ করলে অন্যান্য দিনের থেকে সহস্র গুণ পুণ্যফল প্রাপ্ত করা যায়। তাই একাদশীর দিনটা প্রতিটা ভক্তদের বিশেষভাবে পালন করা উচিত। 8 থেকে 80 বছরের প্রত্যেকে এই ব্রত পালন করতে পারবেন। হরিভক্তি বিলাসে উল্লেখ আছে, নারী যদি ঋতুমতীও হয় তথাপি একাদশীতে খাদ্য গ্রহণ করবে না, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন একাদশী ব্রত পালন করা কর্তব্য। একাদশীর আগের দিনে নিরামিষ খাবার খাওয়া উচিত, কিন্তু যদিও ভুল করে আমিষ খেয়ে ফেলেন বা আপনি কোথাও কর্মসূত্রে আছেন, প্রবাসে আছেন, কেউ হোস্টেলে আছেন, তাদের হয়তো ব্রত করার ইচ্ছা আছে, কিন্তু ভাবছেন আমি তো আগের দিনে আমিষ খেয়ে ফেলেছি, কারণবশত পরিবেশগত কর্মসূত্রে এসব কারণে অনেকেই নিরামিষ খাবার খাওয়া সম্ভব হয় না অনেকেরই পক্ষে। চাইলে অনেক সময় এমন শুদ্ধ সাত্ত্বিক খাওয়া হয় না। তবে এখানে কথা হচ্ছে, যদি ভুলক্রমে অথবা নিজ ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব হয়নি, সেক্ষেত্রে যে কেউ ব্রত পালন করতে পারবে। এতে ভগবান দেখছেন যে আপনি কোন পরিস্থিতিতে আছেন, তখন সেটা দোষাবহ নয়, নিশ্চয়ই ঈশ্বর কৃপা করবেন তাকে। তাই এইভাবে আপনারা ব্রত করবেন। এই কামদা একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? মঙ্গলবার নাকি বুধবার? 8ই এপ্রিল নাকি 9ই এপ্রিল? এটা জানার আগে আমরা প্রথমেই জেনে নিই, এই 2025 সালে কামদা একাদশী পক্ষবর্ধিনী মহা দ্বাদশী যুক্ত হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করা কর্তব্য। তবে অনেক ধরনের মহা দ্বাদশী রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ অন্যতম দ্বাদশী হচ্ছে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। যদি কেউ এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশীতে ব্রত রাখতে পারে তবে তার আরও অধিক পুণ্যফল প্রাপ্ত হয়ে থাকে। একাদশী ব্রত থেকে দ্বাদশী সংযুক্ত মহা দ্বাদশী ব্রতই সর্বোত্তম। এক্ষেত্রে একাদশী ব্রত না রেখে মহা দ্বাদশী ব্রত পালন করাই উত্তম ব্রত। এই কামদা একাদশীর পালন কখন করতে হবে, এই দিনে কি কি কাজ করা উচিত আর কি কাজ ভুলবশত করা উচিত নয়, কি খাওয়া যাবে আর কোন খাবার ভুলেও মুখে তুলবেন না, এর অন্যতা হলে অমঙ্গল ও দারিদ্রতায় এবং পাপে পরিপূর্ণ হতে হবে, এই সবটা জানতে পারবেন। তবে একটুকু ধৈর্য সহকারে অবশ্যই শ্রবণ করুন। এই পবিত্র পুণ্য দিনে শ্রবণে মঙ্গল হবে আপনাদের। আসুন প্রথমেই জেনে নিই এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশীর মাহাত্ম্য কথা। পক্ষবর্ধিনী মহা দ্বাদশী অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীর দিনেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির নাম অনুসারে তাকে ভক্তি ভরে পূজা আরাধনা করতে হয়। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকাস্বরূপ, পাপরূপ তৃণের জন্য মহা অনল, নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যুর জরাব্যাধির মোচনকারী। এই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন, আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদনেও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজের সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। আর এটাই হলো এই যে পক্ষবর্ধিনী দ্বাদশী মহাব্রত পালন করলে এই ফল লাভ করা যায়। এবার আসুন জেনে নিই, কিছুক্ষণ সময় অবশ্যই ধৈর্য ধরে শ্রবণ করুন আপনারা যারা এই কামদা একাদশীর ব্রত পালন করবে তারা কি ফল লাভ করতে পারবেন। এমনিতেই এই কামদা একাদশীর দিনে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী, আবার এই কামদা একাদশী বিশেষ পুণ্যফল মাহাত্ম্য কথা রয়েছে। আসুন আমরা শ্রবণ করি এই কামদা একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা।
চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি তা এক মনে শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর লয় তালমানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন, হে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহাতুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কান্না করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। এদিকে ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। এটাই ছিল এই কামদা একাদশী ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই এই ব্রত আপনি নিজেও পালন করবেন এবং অন্যকেও উৎসাহিত করবেন। ছড়িয়ে দিন প্রত্যেকের মাঝে, যেন আমরা সকলেই ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে এই একাদশী ব্রত পালন করতে পারি, একাদশী ব্রত পালনে আগ্রহী হই। এইবার আসুন আমরা জেনে নিই এই কামদা একাদশী ব্রতে কি কি খাওয়া উচিত। সমর্থ পক্ষে মানে যারা এই ব্রত নির্জলা পালন করতে পারবেন তারা 1 ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করবেন না। নির্জলা ব্রতটা সর্বোত্তম। যদি আপনারা পারেন তবে প্রতিটা একাদশী ব্রত নির্জলা পালন করবেন। অবশ্য আমিও সম্পূর্ণই নির্জলা ব্রত পালন করি প্রতিটা একাদশীতেই।
জলফোঁটা পর্যন্ত গ্রহণ করি না একাদশীর দিনে। নির্জলা ব্রত পালন করলে যতটা ব্রতের ফল প্রাপ্ত হয়, অন্যান্য আহার্য গ্রহণ করে ব্রত পালন করলে পুণ্য লাভ হয়, তবে ততটা অধিক পরিমাণে পুণ্য ফল প্রাপ্ত করা যায় না। যেহেতু এটা কলির কাল কলিযুগ, অনেকেই অন্ন গ্রহণ না করে থাকতে পারেন না। এক্ষেত্রে যে সকল ব্যক্তিরা সম্পূর্ণ নির্জলা ব্রত রাখতে পারবেন না, আপনারা সমস্ত প্রকার ফল খেতে পারবেন। ফল সর্বদাই পূর্ণ পবিত্র। আপেল, তরমুজ, আঙুর, কলা, নারিকেল, পেঁপে, কাঠবাদাম, কাজু বাদাম ইত্যাদি। এবং দুগ্ধপান করতে পারেন, শরবত খেতে পারেন, সাবুর বিভিন্ন পদ তৈরি করে খেতে পারেন। তবে ফল খেয়ে ব্রত রাখা ভালো, এর নিচেই না যাওয়াই ভালো। এরপরেও কথা আছে, ফল খেয়েও যদি আপনাদের ব্রত রাখতে কষ্ট হয়, অনেকে আছেন ভারী ভারী কাজ করেন, পরিশ্রমের কাজ করতে হয় অনেকের, আবার কেউ অসুস্থও থাকতে পারেন। তারপর কিছু মানুষ চেষ্টা করে ভগবানের প্রীতিবিধান বা প্রসন্ন করার জন্য এই ব্রত পালন করতে। এই জন্য শাস্ত্রে বিধান রয়েছে, ফল খেয়েও যদি ব্রত রাখতে অতি কষ্টসাধ্য হয়ে পড়ে, তাহলে সবজি রন্ধন করে আপনারা খেতে পারেন। তবে সবজি কিন্তু সমস্ত সবজি রন্ধন করে খাওয়া যাবে না। যেমন কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, গোল আলু, টমেটো, এগুলো আপনারা ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখীর তেল দিয়ে রন্ধন করে সেই সবজি ভগবানকে নিবেদন করে তারপরে সেটি প্রসাদী রূপে গ্রহণ করতে পারেন। কিন্তু সেই সবজি রন্ধন করার সময় ভুলক্রমেও সেখানে সরিষার তেল ব্যবহার করবেন না। আপনাদেরকে একটা কথা বলি, যদিও আপনারা একাদশী ব্রত নাও পালন করেন, তবুও বলা হয়েছে এই দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ সম্পূর্ণই নিষিদ্ধ। আর সরিষা তা হচ্ছে পঞ্চ রবিশস্যের মধ্যেই একটি। পঞ্চ রবিশস্যের মধ্যে যদিও একটিও গ্রহণ করে ফেলেন, তবে ব্রতটি ভঙ্গ হয়ে যায় এবং এই দিনে পঞ্চ রবিশস্য খেলে মহাপাপের ভাগী হতে হয়। স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছেন, হে দেবী, যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে ব্রত পালন না করে অবহেলা করবে এবং পঞ্চ রবিশস্য ভক্ষণ করবে, তার এত পাপ হয় যে মৃত্যুর পরে যমদূতেরা তপ্ত লোহাগলিত করে তার মুখের ভিতর দিয়ে দেয়। তা অবশ্যই এই একাদশী ব্রত প্রত্যেকের ভক্তি সহকারে পালন করা কর্তব্য এবং মহাদেব নিজে মা পার্বতীর সহিত এই একাদশী ব্রত একান্ত ভক্তি সহকারে পালন করে থাকেন। যমরাজ যমদূতদেরকে বলেছেন, তোমরা শুনে রাখো, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারী ব্যক্তিকে দেখবে, তাকে দর্শন করে তোমরা দূর থেকে প্রণাম করে চলে আসবে। কখনোই তাদেরকে এই যমলোকে নিয়ে আসবে না, তাদেরকে নরকে নিয়ে আসবে না। তারা সকল দেবতাদেরও পূজ্য। হে যমদূতগণ, তারা আমাদেরও পূজনীয়, সম্মানীয় এবং আমাদের থেকেও শ্রেষ্ঠ। তাই প্রত্যেকের এই ব্রত পালন করা উচিত। নববিধা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে একাদশী ব্রত। আর এই ব্রত পালন করে যদি পঞ্চ রবিশস্য ভক্ষণ হয়, তবে মহাপাপের ভাগী হতে হয়। স্কন্দ পুরাণে উল্লেখিত মাতৃপিতৃ গুরু ব্রাহ্মণ হত্যা, এত সমস্ত ভয়ানক পাপের ভাগী হতে হয়। যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে পাপ না করেও পঞ্চ রবিশস্য ভক্ষণ করবে, কেননা শাস্ত্রে বর্ণিত একাদশীর দিনে পঞ্চ রবিশস্যের মধ্যে ভয়ানক পাপ পুরুষ অবস্থান করে। এমনকি যদি কোনো ব্যক্তি বৈকুণ্ঠ ধামের ভগবান শ্রীহরি বিষ্ণুর পার্ষদ হয়, যদি সে একাদশী ব্রতকে অবহেলা করে, তাই সে যদি বিষ্ণু লোকেও থাকে, সেখান থেকে বিচ্যুত হবে। মা যশোদা, দেবী কুন্তী, যমুনা দেবী, তুলসী মহারানী, তারা সবাই ভক্তির সহিত একাদশী ব্রত পালন করে। আচ্ছা, এত সময় যে একাদশী করছি, মূলত একাদশী কি, কিভাবে এলো এই একাদশী? সৃষ্টির শুরুতে একাদশী ব্রত ছিল না। তখন না ছিল কোনো শাসন, না ছিল বিধান। যে যার মতো জীবনযাপন করত, উচ্ছৃঙ্খলভাবে পাপকর্মে জীবনযাপন করত, আবার ভালো কর্মও করত। এর ফলে তারা নরকে ভয়ানক যন্ত্রণা ভোগ করত। পাপকর্মের ফলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করতে হতো। এইভাবেই চলছিল। একদিন ভগবান বিষ্ণু যমরাজের সাথে দেখা করতে গেল যমালয়ে। ধর্মরাজ যমরাজ যথাযথ তার সম্মান জানালেন।
হঠাৎই ভগবান বিষ্ণু শুনতে পেল দক্ষিণ দিকের নরক থেকে কান্না ভেসে আসছে। এত আর্তনাদ কিসের? এত ভয়ঙ্কর চিৎকার কোথা থেকে আসছে? যমরাজ বলল, প্রভু, কি আর বলবো দুঃখের কথা, পৃথিবীবাসী লোকেরা বেশি পাপকর্ম করে। ভগবান বিষ্ণু এটা দর্শন করে তার হৃদয় ব্যথিত হলো। আমি এই সমস্ত কিছু সৃষ্টি করেছি, আর এরা নিজ কর্মদোষে এত শাস্তি পাচ্ছে। ভগবান এটা দর্শন করেই তার করুণামূর্ত প্রকাশ করলেন। তার হৃদয় থেকে এক দিব্য পূর্ণময়ী দেবী আবির্ভূত হলো। আর এটাই হচ্ছে ভগবানের করুণার প্রকাশ রূপে সেই দেবীর আবির্ভাব হলো। আর সেই দেবীর পূর্ণময়ী তেজে সেখানকার সমস্ত পাপীদের পাপ সমস্তটাই ভস্ম হয়ে গেল। আর ভগবান বলে দিলেন, এটাই হচ্ছে একাদশী। আর এই একাদশী যে দিনে যে বারেই পালিত হবে, যদি কোনো ভক্ত ভক্তির সহিত আমার এই ব্রত পালন করেন, আমার পূজা অর্চনা আরাধনা করে, সে সর্ব পাপ হতে মুক্ত হয় এবং আমাকে অর্থাৎ ভগবানকে প্রাপ্ত করতে পারবে। এরপর থেকেই জগতে একাদশী ব্রতের প্রচলন শুরু হলো। সবাই একাদশী ব্রত পালন করে। এই ব্রতের পুণ্য প্রভাবে তারা যে পাপই করুক না কেন, যদি ভক্তি ও নিষ্ঠার সহিত ব্রত পালন করে থাকে, তবে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে গমন করে। এদিকে একাদশী ব্রত পালনের ফলে কেউ নরকে যাচ্ছে না। ভগবান নির্মাণ করেছিলেন পাপ পুরুষ, যারা পাপকর্ম করে, তাদের উপর কলি আশ্রয় করে। পাপ পুরুষ আশ্রয় নিয়ে সেই পাপ পুরুষ একাদশীর দিনে রক্ষা পাচ্ছে না, কেননা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে সে কোথাও স্থান পায়নি। পাপ পুরুষ তখন ত্রাহি ত্রাহি করতে করতে ভগবানের কাছে উপস্থিত হয়। প্রভু, তুমি আমায় রক্ষা করো। শ্রীহরি বিষ্ণু জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? তখন পাপ পুরুষ বলল, প্রভু, তুমি যে পূর্ণময়ী একাদশী দেবী সৃষ্টি করেছো, তার পূর্ণ প্রভাবে আমি যে মৃতপ্রায় অবস্থায় একাদশীর দিনে কোথাও আশ্রয় পাচ্ছি না। স্বর্গ, মর্ত, পাতালপুরী, ত্রিভুবনে সর্বত্র ঘুরে বেরিয়েছি, কিন্তু কোথাও একাদশী দেবীর পূর্ণময় তেজে আমি রক্ষা পাইনি। তখন ভগবান বলল, এই বিষয়? তাহলে হে পাপ পুরুষ, তুমি একটা কাজ করবে। তুমি একাদশী ব্রতের দিনে পঞ্চরবিশস্যের মধ্যে লুকিয়ে থাকবে। পঞ্চরবিশস্যকে আশ্রয় করো, এবং যে ব্যক্তিরা একাদশীর দিনে পঞ্চরবিশস্য একটি দানাও গ্রহণ করবে, সে মহাপাপের ভাগী হবে। তাই একাদশীর দিনে পঞ্চরবিশস্য ভক্ষণ করা উচিত নয়। তাই আপনারা একাদশীর দিনে সবজি রান্না করতে গিয়ে সরিষার তেল ব্যবহার করবেন না, এটা করা উচিত নয়। এটা পঞ্চরবিশস্যের মধ্যেই একটি। একাদশীর দিনে সরিষার তেল গায়ে মাখাও উচিত নয়। একাদশীর দিনে রূপচর্চা করা যাবে না। সাবান, তেল, শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। এটি শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে। ধান, গম, যব বা ভুট্টা, ডাল, সরিষার তেল, তিল তেল, এই যে পঞ্চরবিশস্য, এগুলো থেকে যত প্রকার খাবার, ধান থেকে তৈরি খাদ্য, পিঠাপুলি, পায়েস, চাউল, মুড়ি, চিরা, সুজি, খিচুড়ি, খই, এগুলো খেতে নেই। এরপর গম থেকে যত প্রকার খাবার তৈরি হয়, আটা, ময়দা, সুজি, বেকারি রুটি, বিস্কুট, হরলিক্স, এগুলো থেকে একেবারেই এড়িয়ে চলুন। এগুলো খেতে নেই একাদশী ব্রতের দিনে। এরপর হচ্ছে যব বা ভুট্টা থেকে তৈরি ছাতু, খই, রুটি ইত্যাদি। এ সমস্ত খাদ্য গ্রহণ নিষিদ্ধ একাদশী ব্রতের দিনে। এরপর হচ্ছে ডাল থেকে তৈরি সকল প্রকার খাবার, মুগ ডাউল, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহ, ফেলন, মটরশুঁটি, বরবটি, সিম, এগুলো একাদশীতে সম্পূর্ণই বর্জনীয়। এরপর হচ্ছে সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল। এরই পাশাপাশি আমরা একাদশীতে সবজি রন্ধন করি, আবার কিছু শাকেরও মিশ্রণ অনেকেই করি। অবশ্যই এটা আমি নিজেও দেখেছি, সবজি রন্ধনে শাক মিশ্রণ করা। পুঁই শাক, কচু শাক, পালং শাক, লাউ শাক, মিষ্টি কুমড়ার শাক, ঢেঁড়স, সিম, বরবটি, বিশেষ করে সবজির মধ্যে বেগুন, এগুলো একাদশীর দিনে খাওয়াকে সম্পূর্ণই নিষিদ্ধ বলা হয়েছে। অনেক আগে মানুষ রুটি খেয়েও একাদশী ব্রত পালন করেছেন। রুটি তৈরি করা হয় আটা থেকে।
আর এই আটা হচ্ছে পঞ্চ রবি শস্যের একটি। শাস্ত্রীয় নিয়ম অনুসারে আটা রুটি খাওয়া যাবে না। আমি বাস্তবিক জীবনে একজন সনাতন ধর্মের প্রচারিকা, গীতা ভাগবত পাঠিকা। এমন কিছু লোক আছেন তারা মূলত এই আটা রুটি খাওয়া এই বিষয়ে তর্ক শুরু করে দেয়। তাহলে যারা আগে রুটি খেয়েছে তবে তাদের কি ব্রত হয়নি? তারা তাহলে কি ভুল করেছে? মূলত যারা শাস্ত্র বিষয়ে একদমই জানেই না, কিন্তু কিছু লোকের কথা শুনে ভুলভাবে তর্কাতর্কি চালিয়ে যায়। তবে এটা ঠিক, আগের লোকেরা যদি কিছু করে থাকে তবে যদি তা শাস্ত্রীয় হয় নিশ্চয়ই গ্রহণ করব, আর যদি তার শাস্ত্রীয় বিষয় না হয় তবে তা বর্জনীয়। কিন্তু ওই সেই আগেকার মানুষ কি করেছে? যদি সেটা ভুলও হয় আমরা সেটা ধরেই চলি। আগের মানুষ তো অনেকেই কত পূজা অর্চনা ভক্তির সহিত করেছে, আরও কত ভালো ভালো কর্ম করেছে। আবার এটাও ঠিক, আগেকার মানুষ বেশিরভাগই কুসংস্কারে আসন্ন ছিল। অল্প বয়সে কোনো নারীর স্বামী মারা গেলে তাকে তার স্বামীর সাথে আগুনে পুড়িয়ে দেওয়া হতো, যেটা সতীদাহ প্রথা, গৌরীদান প্রথা, মানে 8 বছর বয়সে কন্যাকে বিবাহ দিত। কালক্রমে সেটা পরিবর্তন হয়েছে। আর যা শুভকর্ম আর তা যদি শাস্ত্রীয় হয় তবে তা গ্রহণ করতে হবে। তাই শাস্ত্রীয় মতে একাদশীর দিনে আটা রুটি খাওয়া যাবে না। অবশ্যই আপনারা মনে রাখবেন, তাই তর্কাতর্কি করবেন না। যেটা শাস্ত্রীয় নিয়ম সেটা অবশ্যই মেনে চলুন। তবে অনেকেই বলে আমরা তো এই দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করি না, তবে কি ভগবানকে ভোগ দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই আপনি অন্নভোগ দিতে পারেন ভগবানকে। ভগবানকে এই দিনে অন্নভোগ দেওয়া যাবে, কারণ একাদশী ব্রত আমাদের জন্য, এটা ভগবানের জন্য নয়। তবে আপনি সেই অন্নভোগ, আর তা যদি স্বয়ং বিষ্ণু প্রসাদীয় হয়, একাদশীর দিনে গ্রহণ করা যাবে না। আপনি সেই অন্নভোগের প্রসাদ তুলে রাখুন, পরের দিনে তা গ্রহণ করুন। একাদশীর দিনে যদি আমরা অন্ন অর্থাৎ ভাত রান্না করি, মানে আমি না হয় একাদশী ব্রত রেখেছি, কিন্তু পরিবারের সব সদস্য তো আর ব্রত রাখে না, সেক্ষেত্রে তাদেরকে তো অন্ন মানে ভাত রান্না করেই দিতে হয়। তাহলে কি এটা পাপের হবে? এর পুণ্যফল কি আমরা প্রাপ্ত করতে পারবো? এমন ধরনের প্রশ্ন অনেকেরই মনে নিশ্চয়ই ঘুরপাক খায়। মনে রাখবেন, প্রথমত বলি, যদি কোনো ব্যক্তি ব্রত করে এই দিনে, তবে তাকে এই দিনে এই কার্য থেকে বিরত রাখা উচিত। পরিবারের লোকেদের এটা বোঝা উচিত যে আজ তোমাকে এই সমস্ত সাধারণ কাজ করতে হবে না, আজ তুমি ঠাকুর সেবা করো। সবাই মিলে যদি ধর্ম কাজে উৎসাহ দেওয়া হয় তবে সেটা অত্যন্তই শুভ এবং মঙ্গলময়। কিন্তু আপনার পরিবারে যদি তেমন ব্যক্তি না থাকে রান্না করার জন্য, তবে এক্ষেত্রে নিরুপায় হয়ে রান্না করে দিতে হবে। তবে এটা দোষণীয় নয়, নিশ্চয়ই ভগবান তার কৃপা করবেন, তিনি তো দেখছেন। কারণ এটা যে আপনি ইচ্ছাকৃতভাবে করছেন না, পরিবারের সাথে পরিবেশ অনুযায়ী অন্য কেউ নেই যেহেতু এমন কার্য করার জন্য, সেই ক্ষেত্রে আপনাকেই তো করতে হবে। বা এমন হয় যে আপনি ব্রত রাখছেন কিন্তু আপনার পরিবারের তাতে সমর্থন নেই, তারপরেও আপনি ব্রত করছেন, তাদের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, তবে তাই করা উচিত। এটা তো স্বয়ং ভগবান দেখছেন যে কোন পরিস্থিতিতে আপনি এই কার্যটি করছেন। তবে এক্ষেত্রে এটা দোষণীয় নয়, ভগবানের অশেষ কৃপায় অবশ্যই আপনি ব্রতের ফল লাভ করতে পারবেন। তবে এই একাদশীর দিনে এমন কিছু কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয়। এতে আমরা যতই ঠাকুর পুজো করি না কেন, এবার আসুন আমরা জেনে নিই এই 2025 সালে একাদশী ব্রতের সময়সূচি। এই একাদশী ব্রত কবে পালন করতে হবে? একাদশী তিথি শুরু 7 এপ্রিল সোমবার রাত 11টা 11 মিনিট থেকে। এই একাদশী তিথি থাকবে 8 এপ্রিল মঙ্গলবার রাত 11টা 20 মিনিট পর্যন্ত। এটা হচ্ছে সৌরপঞ্জিকা অনুসারে। তবে চান্দ্রপঞ্জিকা অনুসারে রয়েছে আবার পক্ষবর্ধিনী মহা দ্বাদশী আছে, এই জন্য 9 এপ্রিল বুধবার দিন এই ব্রত পালন করবেন আপনারা। আবার যারা গৌড়ীয় ধারায় যে সমস্ত বৈষ্ণব রয়েছেন তারা 8 এপ্রিল মঙ্গলবার এই কামদা একাদশী ব্রত পালন করবেন। তবে যেহেতু এটা মহা দ্বাদশী পড়েছে, তাও পক্ষবর্ধিনী
মহা দ্বাদশী ব্রত, সেহেতু এটি সর্বোত্তম হবে বুধবার ব্রত পালন করা। তবে যদি আপনার গুরুদেব মঙ্গলবার ব্রত পালন করার নির্দেশ দেন, তাহলে আপনারা এই ধারায় অর্থাৎ মঙ্গলবার দিন এই ব্রত পালন করবেন। তবে যতই আপনি কঠোরভাবে ব্রত পালন করুন না কেন, কিন্তু যথাসময়ে যদি পালন করতে না পারেন, তবে সেই ব্রতের যে পূর্ণ ফল তা সম্পূর্ণরূপে প্রাপ্ত করা যায় না। পালন করতে হয় সঠিক সময়ের মধ্যে। অনেক আগে মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত পালন করে পরের দিন সঠিক সময়ের মধ্যে পালন করত। এই কামদা একাদশীর পালন করবেন আপনারা যেদিনেই ব্রত করুন না কেন, আর তা মঙ্গলবার হোক বা বুধবার। সেই দিনেই সকাল 5:41 থেকে 9:53 পর্যন্ত পালনের সময় এই কামদা একাদশীর। এই সময়টুকুর মধ্যে আপনারা ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে সেই প্রসাদী গ্রহণ করে তাই কামদা একাদশী ব্রতের পালন ভঙ্গ করবেন। তবে নিবেদিত পঞ্চ রবিশস্যর প্রসাদী গ্রহণ করার আগে অবশ্যই আপনারা তুলসী মিশ্রিত জল গ্রহণ করবেন। তারপরে আপনারা প্রসাদ গ্রহণ করে পালন কার্য সম্পূর্ণ করবেন। এতে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হবেন আপনাদের প্রতি। তবে এই একাদশীর দিনে এমন কিছু কিছু কার্য আছে, মানে কাজ আছে, যা ভুলেও করা উচিত নয়। এতে আমরা যতই ঠাকুর পুজো করি, ব্রত করি, ব্রতের কিন্তু সম্পূর্ণ ফল প্রাপ্ত কখনোই করতে পারবো না। ভগবান তেমন ততটা প্রসন্ন হবেন না তাদের প্রতি যদি একাদশীর দিনে আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি। আর সেই কার্যগুলো হলো, তার মধ্যে প্রথমত হচ্ছে অপরাধ করা যাবে না, বিশেষ করে বৈষ্ণব চরণে অপরাধ। এটা হয় মহা অপরাধ। ভাগবতে সুন্দর একটি কাহিনী বর্ণিত আছে। আগের জন্মে যদি পাপ করে থাকে, তবে সেই পাপের ফলে কিছু কিছু ব্যক্তিদের এমন এমন রোগ হয়ে থাকে যা হাজার চেষ্টা করলে, হাজার ডাক্তার দেখালেও ঠিক হয় না। সারা জীবন সেই রোগগুলো থেকেই যায় আমাদের সাথে। তাই বলা হয়েছে শাস্ত্রে, এমন ধরনের রোগ যেমন শারীরিক কষ্ট দূর হয়। এই কামদা একাদশী ব্রত পালন করলে এমন এমন ভয়ানক ভয়ানক রোগ থেকেও আপনারা মুক্তি পাবেন। বিশ্বধর্মী নামে এক রাজা ছিল, তার সুন্দর একটা উদ্যান ছিল। ওই উদ্যানে একজন বৈষ্ণব ছিল, সবসময় কৃষ্ণ নাম গুণকীর্তন করত। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার শরীরে কুষ্ঠব্যাধি আক্রমণ করেছে। শরীর থেকে মাংস গলে গলে পড়ছিল, তার শরীর থেকে নোংরা বাজে দুর্গন্ধ আসছিল। সেই কথা সেই উদ্যানে অর্থাৎ বাগানের প্রহরীরা রাজা মহাশয়কে জানালো। সেই বৈষ্ণব ব্যক্তির কথা যে, হে রাজা মহাশয়, এখানে একজন বৈষ্ণব থাকেন, কিন্তু তার শরীর থেকে মাংস খসে পড়ার কারণে তার শরীরে দুর্গন্ধ আসে। এই কথা রাজামশাই শুনে তিনি বলল, তাহলে সেই বৈষ্ণব ব্যক্তিকে দূরে কোথাও একটা রেখে আসো, যাতে দুর্গন্ধ না আসে। তো রাজপ্রহরীরা রাজার আদেশে কুষ্ঠ ব্যক্তি অর্থাৎ সেই বৈষ্ণব ব্যক্তিকে দূরে কোথাও রেখে আসলো। তো এই যে সাধু ব্যক্তির চরণে অপরাধ হলো, তিনি তো সেখানে মানে সেই উদ্যানে কৃষ্ণ নাম করছিল। তাকে রাজপ্রহরীরা প্রথমে উঠিয়ে নিতে চাইল, কিন্তু তার শরীরের যে ঘা সে উঠে যেতেই পারছিল না। সবাই তখন একটা ব্যবস্থা করে তাকে দূরে মাঠের মধ্যে রেখে আসলো। এই যে একটা সামান্যতম অপরাধ, আর এই একটুকু অপরাধের কারণে সেই বিশ্বধর্মী রাজার হয়েছিল কুষ্ঠব্যাধি, এবং তার এমন ব্যাধি হয়েছিল যে সমস্ত রাজ্যের বৌদ্ধরা, বিভিন্ন বড় বড় বৌদ্ধরা উজা তার চিকিৎসা করতে শুরু করলো। আসলে আগে তো এখনকার মতো এত উন্নত ব্যবস্থা ছিল না চিকিৎসার জন্য। আগেকার দিনে এই বৌদ্ধরা নাড়ি টিপে রোগ নির্ণয় করত, তাই জড়িবুটি বানিয়ে দিত গাছের বিভিন্ন ছাল বাকল দিয়ে। এ সমস্ত গুণসম্পন্ন গাছের ঔষধ বানিয়ে দিত। এখনো আছে গাছগাছড়ার সমস্ত গুণ, সমস্ত গুণাগুণ এখনো গাছগাছড়ার মধ্যে বিদ্যমান। তো যাই হোক, তখন একজন বৌদ্ধ বলল, রাজামশাই, আপনার এই রোগ নিরাময় হবে, তার জন্য একটা কাজ করতে হবে। কি সেই কাজ? রাজামশাই বলল, মানস সরোবরে রাজহংস বা হংসী থাকে, সেই মানস সরোবরের রাজহংসের মাংস যদি আপনি ভক্ষণ করতে পারেন, তবে আপনার এই
কুষ্ঠ রোগ সেরে যাবে, আপনার এই ভয়ানক রোগটি আর থাকবে না। রাজা মহাশয় এই কথা শুনে তখন রাজ্যে ঢেড়া পিটিয়ে জানিয়ে দিল, যে ব্যক্তি এই রাজহংসের মাংস আমার জন্য নিয়ে আসতে পারবে তাকে যথাযথ উপহার দেওয়া হবে। এটা তখন ঘোষণা করে দেওয়া হলো সর্ব জায়গায়। সমস্ত শিকারীরা আসে, রাজা মহাশয়কে আশ্বাস দিল যে মহারাজ আপনি চিন্তা করবেন না, আমরা ধরে নিয়ে আসব মানস সরোবর থেকে রাজহংসকে। তারপরে তারা মানস সরোবরের তীরে গিয়ে রাজহংসদের ডাকাডাকি করতে লাগলো। অনেক ডাকাডাকি করেও হাঁসের দেখা নেই। শিকারীরা তখন আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করলো কিভাবে খাবার দিলে এরা কাছে আসবে। তারা জানতে পারলো যদি কোনো সাধু বৈষ্ণব ব্যক্তি তাদের হাত দিয়ে যদি কোনো খাবার বা ভগবানের প্রসাদ নিবেদন করা হয় তবেই সেই প্রসাদ এই রাজহংস বা রাজহংসী গ্রহণ করে। তখন সেই ব্যাধ অর্থাৎ শিকারীগণ এরা ছদ্মবেশ ধারণ করে বৈষ্ণব বেশি হয়ে রাজহংসদের ডাকাডাকি করতে লাগলো। এবং একটা রাজহংস যখন চলে যাচ্ছিল পিছন থেকে একটা রাজহংসী বলল, কোথায় যাচ্ছ প্রাণনাথ? যেও না কোথাও, আমি নিশ্চিত এরা ছদ্মবেশ ধারণ করে এসেছে, বৈষ্ণবের ছদ্মবেশ ধারণ। তখন রাজহংস বলল, বেশ, আচ্ছা ভণ্ডবেশধারী বৈষ্ণব হলেও তো এরা বৈষ্ণব বেশ ধারণ করেছে, তো তাই আমাকে যেতেই হবে, না হলে যে বৈষ্ণবদের অপমান করা হবে, চরম অপমানিত হবেন বৈষ্ণবেরা। তখন রাজহংস গেল আর সে পরম তৃপ্তিতে খাবার খাচ্ছিল। তখন খপ করে তার গলাটিকে ধরে নিয়ে আসতেছিল সেই শিকারীরা। রাজহংস বলতে লাগলো, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আর কেন নিয়ে যাচ্ছ? কেন আমাকে ধরেছ? আমাকে বলো। শিকারীরা বলল, আমরা এখন তোমাকে বধ করব, তারপরে তোমার মাংস নিয়ে রাজামশাইকে দেব। তখন রাজহংস বলল, আচ্ছা বলো তো আমাকে হত্যা কেন করবে? কেননা বিষধর্মী রাজার কুষ্ঠব্যাধি হয়েছে। মানস সরোবর থেকে কোনো রাজহংসের মাংস এনে যদি রাজাকে ভক্ষণ করাতে পারি তবেই রাজার ব্যাধি নির্মূল হবে। এটা শুনে সেই রাজহংস বলল, তাহলে আমাকে এখানে তোমরা মেরো না, বিষধর্মী রাজার কাছেই তোমরা নিয়ে যাও, তার সম্মুখে আমাকে তোমরা বধ করো। ছদ্মবেশধারী বৈষ্ণবেরা বলল, তবে ঠিক আছে। রাজহংসের এই কথা তারা শুনল। রাজহাঁসটিকে তারা রাজামশাইয়ের কাছে নিয়ে গেল। যখন তাকে বধ করতে যাবে তখনই রাজহংস রাজা মহাশয়কে একটা প্রশ্ন করল, রাজা মহাশয় কেন আমাকে বধ করবে? বিষধর্মী রাজা নিজ মুখে বলতে লাগলো যে বৌদ্ধ বলেছে মানস সরোবরের রাজহংসের মাংস, এমন প্রাণীর মাংস যদি ভক্ষণ করতে পারি তবে আমার কুষ্ঠব্যাধি ভালো হবে, রোগমুক্ত হতে পারবো আমি। তখন সেই রাজহংস বলল, কোনো মাংস ভক্ষণে আপনার এই ব্যাধি নির্মূল হবে না, আপনার এই ব্যাধি নির্মূল হবে যদি আপনি একটা কার্য করতে পারেন। রাজা মহাশয় বলল, তবে কি সেই কার্য? আপনি যদি কোনো বৈষ্ণবের চরণামৃত আপনি তা খেতে পারেন তবে আপনার ব্যাধি নির্মূল হয়ে যাবে। নিশ্চয়ই কোনো বৈষ্ণবের চরণে আপনার অপরাধ হয়েছে। খোঁজ করতে করতে সমস্ত জায়গায় ঘুরে এসে শেষ পর্যন্ত দেখতে পেল ওই যে সেই মাঠের মধ্যে একটা বৈষ্ণব রয়েছে। সেই বৈষ্ণবের শরীরে পুজ রক্ত পোকায় ভরা, তার চরণ ধৌত করে আনা হবে। তখন মহারাজকে তা জানানো হলো। মহারাজ, ওইখানে একজন বৈষ্ণব রয়েছে, কিন্তু তার শরীর থেকে রক্তপুষ খসে পড়ছে, এবার আমরা কি করতে পারি? রাজহংস বলল, হোক সে কুষ্ঠব্যাধিগ্রস্ত, তবুও তিনি বৈষ্ণব, তার চরণামৃত নিয়ে আসো। আর তা পান করলে, অর্থাৎ সেই চরণামৃত পান করলে রাজা মহাশয় ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। তার কাছে গিয়ে তার চরণ ধুয়ে আনো। যেহেতু বৈষ্ণবের শরীর থেকে মাংস খসে পড়ছিল সেহেতু তার চরণ ধোয়ার মতো কোনো অবস্থা ছিল না, তবুও উপর উপর একটু জল দিয়ে সেই জলটুকু নিয়ে আসে, মানে সেই চরণামৃতটুকু। সেই চরণামৃত দেখে রাজা মহাশয়ের ভক্তি হয়নি, তাহলে তো রাজহংসের সামনে তা পান করতে পারে না, তাহলে যে তার এটা আবার অপরাধ হয়ে যাবে। তখন বলতে লাগলো, আচ্ছা আমি ভিতরে গিয়ে রানীদের সাথে একসাথে এই চরণামৃত পান করব। রাজা মহাশয় ভিতরে প্রবেশ করে রানীদের সবাইকে বলল, তোমরা পান করো, কিন্তু আমার কেন জানি এতে ভক্তি আসছে না, অভক্তি আসছে, কি করতে পারি?
রানী বলল, আপনি যা ইচ্ছা তাই করুন, তবে আমরা তো আনন্দের সহিত এই চরণামৃত পান করব, ভক্তির সহিত এই চরণামৃত গ্রহণ করব। কিন্তু রাজা মহাশয় সেই চরণামৃত পান না করে বৈষ্ণবের চরণধৌত অমৃত মস্তকে ধারণ করেছে। কিন্তু এই রাজহংস কোনো সাধারণ রাজহংস ছিল না। তিনি ধ্যানে বসে সাথে সাথে জানতে পারল রাজার অভক্তি এসেছে চরণামৃতে, তাই তিনি মস্তকে ধারণ করেছে। এবার তিনি রাজাকে অভিশাপ দিলেন, এটা বৈষ্ণবের চরণামৃত, আর যেহেতু তুমি বৈষ্ণবের চরণে অপরাধ করেছো, তাই আমি অভিশাপ দিচ্ছি। হে বিশ্বধর্মী রাজা, তুমি সর্প হও, কালীয় নাগ হবে তুমি। দাপর যুগে কৃষ্ণ লীলায় তুমি কালীয় নাগ হবে, এবং যদিও এই বৈষ্ণবের চরণামৃত অবজ্ঞা করেছো, কিন্তু তথাপিও তুমি এই চরণামৃত তোমার মস্তকে ধারণ করেছো। এই জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার মস্তকে নৃত্য করবে। তাই দাপর যুগে সেই কালীয় লীলায় রাজা বিশ্বধর্মী তিনি হয়েছিলেন কালীয় নাগ, এবং ওই মস্তকে চরণামৃতর জল ধারণের সাথে সাথেই বিশ্বধর্মী রাজার কুষ্ঠব্যাধি নির্মূল হয়েছিল। এমন কিছু ব্যাধি থাকে যা সারা জীবনেও ভালো হয় না। বলা হয়েছে এই কামদা একাদশী ব্রত ভক্তিনিষ্ঠার সহিত যে ব্যক্তি পালন করবে তাদের সেই সমস্ত ব্যাধিও নির্মূল হয়ে যাবে চিরতরে। দ্বিতীয়ত হচ্ছে অন্নদান করা। মনে রাখবেন, আপনারা একাদশী ব্রতের দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলক্রমেও কখনো অন্ন গ্রহণ করা উচিত নয়। পঞ্চ রবিশস্য ভুলেও কখনো খেতে নেই। এতে আপনি যদি পাপ নাও করেন তবুও সকল পাপের ভাগী হতে হবে আপনাকে। তাই একাদশীর দিনে খাদ্যগুলো আমাদের ভুলেও খেতে নেই। তার মধ্যে প্রথমত হচ্ছে পঞ্চ রবিশস্য। আরেকটা ভয়ানক অপরাধ রয়েছে যা ভুলেও করা উচিত নয়। যারা ভ্রূণ হত্যা করে, নিজ পেটের বাচ্চাকে পেটের ভিতরেই হত্যা করে, পৃথিবীর আলো সেই নিষ্পাপী বাচ্চারা দেখতে পায় না। এতে বলা হয়েছে সেই পরিবারের সেই বাচ্চাদের একটা অশুভ শক্তির অর্থাৎ অকাল মৃত্যুর যে একটা অশুভ ব্যাপার রয়েছে, অশুভ শক্তির কারণে সেই পরিবারে কখনো সমৃদ্ধি হয় না, তারা সুখে শান্তিতে বাস করতে পারে না। সেই পরিবারে সবসময় অমঙ্গল লেগেই থাকে, কিন্তু তারা হয়তো এটা জানতে পারে না কেন এমন হচ্ছে। এই সমস্ত প্রকারের পাপের মধ্যে ভয়ানক পাপ হচ্ছে এই ভ্রূণ হত্যা বা গো হত্যা, ব্রাহ্মণ হত্যা। এগুলি কখনোই করা উচিত নয়, এগুলো মহা পাপ। তাই এমন ধরনের পাপও যদি কেউ করে থাকে, যেহেতু যদি কেউ ভক্তি শ্রদ্ধার সহিত এই কামদা একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে আকুলভাবে ক্ষমা প্রার্থনা করে, উপবাস রেখে তার পূজা অর্চনা করে, তবে তার মাধ্যমেও জন্ম জন্মান্তরের যদি পাপরাশি থেকেও থাকে তা বিধৌত হয়ে যায়। তার সঙ্গে ব্রহ্ম হত্যা, গো হত্যা এমন ধরনের ভয়ানক পাপও বিধৌত হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। সেই ব্যক্তি পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করে। কিন্তু সেই ভক্তিটা তো ভিতরে আসা লাগবে, তাই না? এই যে পরনিন্দা পরচর্চা, এটা সব থেকে খারাপ বিষয়। শাস্ত্রে এটাকে একেবারেই ভালো বলা হয়নি। এতে আপনি যার নিন্দা করছেন তার ভিতরের অশুভ গুণগুলো আপনার ভিতরে প্রবেশ করে। পারলে আপনি মানুষের ভালো গুণের কথা বলুন, ভালো কার্য দর্শন করুন। তবে আরেকটা বিষয়, খারাপ জিনিস দর্শনেও মহাপাপ হয়। এতে পর্যন্ত পিশাচ যোনি প্রাপ্ত হতে হয়। জীবনের পথে অগ্রসর হতে চাইলে অপরের ভালো কর্ম দর্শন করুন, অপরের ভালো গুণগুলো দর্শন করুন। এরর সমালোচনা না করে সাধুসঙ্গ করুন, দুটো ভক্তির কথা শুনুন। অপরের ভালো গুণ মুখে বললেও বা দর্শন করলেও তা আপনার চেতনার শুদ্ধিকরণ ঘটে, তা আপনার মাঝে ভালো গুণগুলি প্রবেশ করে। এই দিনে কোনো প্রকার অপশব্দ, আজে বাজে ভাষায় কথা বলা উচিত নয়। মুখ থেকে একবার খারাপ আজে বাজে ভাষা বের হলে আর তা কখনো ফিরে আসে না। তাই এই দিনে বিশেষ করে এসব করতে নেই। ভগবানের নাম করতে হয়, তার সেবা করতে হয়। এই দিনে গুরুদেবের মন্ত্র জপ করতে হয়। যদি দীক্ষিত আপনি না হন তবে হরে কৃষ্ণ মহামন্ত্র যতবার পারবেন আপনি ভক্তিনিষ্ঠার সহিত অবশ্যই জপ করুন। এতে নিজের চিত্ত শুদ্ধ হয়, নিজের চরিত্রের সংশোধন হয়। 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করবেন এই দিনে। তাতে আপনি ব্রত করুন কিংবা না করুন।
বা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। এতে উপকৃত আপনিই হবেন। এতে বিশেষ কৃপা লাভ হয়। এই দিনে অন্যান্য দিনের মতো কোনো সাধারণ দিন নয়, এটা স্বয়ং শ্রীহরি বিষ্ণুর দিন। এই দিনে যে যত ধর্মীয় কাজ করবেন, দান ধ্যান করবেন, পারলে অবশ্যই গঙ্গা স্নান করবেন। স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। যদি আপনি এই দিনে গঙ্গা স্নান করতে না পারেন, মানে আপনার যদি সম্ভব না হয়, তাহলে অবশ্যই বাড়িতে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে তুলসী পত্র মিশ্রিত করে আপনি তাই স্নান করুন। এতে শুদ্ধ স্নান হবে আপনার। অবশ্যই এমন স্নানেও অনেক মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। তার সহস্র গুণ পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। বিশেষ দিনে বিশেষ কর্ম করলে তা অক্ষয় হয়ে রয়। তবে অন্যান্য দিনে দান করা উচিত, তা পূর্ণ ফল লাভ করা যায়, কিন্তু বিশেষ দিনগুলোতে এটা ভিন্ন বিষয়। এবার আসুন আমরা জেনে নিই এই কামদা একাদশীর পুজোর নিয়মটা কি। এই তিথিতে সকালে উঠে স্নানের পর স্বচ্ছ পোশাক পরিধান করুন। এরপর বিষ্ণুকে স্মরণ করে ব্রতের সংকল্প নিন। পুজো করার জন্য কাঠের চকিতে লাল কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন। এরপর প্রতিমার সামনে 1 লোটা জল, অক্ষত তিল ও রলি মিশিয়ে নিন। দুধ, পঞ্চামৃত, তিল নিবেদন করুন শ্রীবিষ্ণুকে। বিষ্ণুর পূজায় হলুদ ফুল ব্যবহার করবেন। ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে লক্ষ্মীনারায়ণের স্মরণ করুন। বিষ্ণু আরতি করে মন্ত্র জপ করুন। অবশেষে ব্রত কথা পাঠ করে পূজা সম্পূর্ণ করুন এবং ঠাকুরের উদ্দেশ্যে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপ প্রজ্বলিত করতে একদমই ভুলবেন না। তুলসী মহারানীর সামনে অবশ্যই একটি প্রদীপ আপনারা জ্বালিয়ে দিবেন। এতে বিশেষ কৃপা লাভ করতে পারবেন তুলসী মহারানীর। এই কামদা একাদশীর উপবাস পালনের ফলে 100 যজ্ঞের সমান ফল পায় সেই ব্যক্তিরা। অবশ্যই আপনারা জানলেন এই উপবাস পালনের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করে, তাই এটি কামদা একাদশী নামে পরিচিত। বেদ ও পুরাণে বলা আছে যে 1000 বছরের তপস্যা, স্বর্ণ মুক্তাদান, কন্যাদান প্রভৃতিতে যে পুণ্য পাওয়া যায়, তার থেকেও কেবল কামদা একাদশীর উপবাস পালনে বেশি ফলদায়ক। এই জন্য এই কামদা একাদশীকেও ফলদা একাদশীও বলা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয়, জয় লক্ষ্মীনারায়ণের জয় অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় প্রসঙ্গে।